কুষ্টিয়াবাসী আসসালামু আলাইকুম। কুষ্টিয়া বাস টার্মিনালের পিছনে ফুলতলা এলাকায় দোতলে একটা বাড়িতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। পুলিশ উদ্ধার করছে। আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করছেন। এনার নাম ঠিকানা পাওয়া গেছে? কি নাম? ইকবাল। বাড়ি কোথায়? এই দোতলা মার্ডার হয়েছে না? ইকবাল হোসেন এক যুবকের লাশ উদ্ধার করেছেন কুষ্টিয়া মডেল থানা পুলিশ। আপনার ভাই নাকি? আমার ভাই। আমি ওর বড় ভাই। কি নাম আপনার? আমার নাম জাকির। বাড়ি কোথায় আপনার? বাড়ি আদর্শ পাড়ায়। এই যে এখানে। বাবার নাম কি? বাবার নাম কি? রহিদুল ড্রাইভার। কি হয়েছিল কিছু জানেন? ওই যে নাজিম চাচার বউর সাথে হয়তো অবৈধ কোনো সম্পর্ক ছিল। নাজিম চাচার বউ। নাজিমের বাবার নাম কি? নাজিমের একটা ভাইয়ের নাম কি? নাজিমের বাবার নাম আছে মজিরুদ্দিন সর্দার। আজিরুদ্দিন। আপনারা এই লাশ কি নাজিরের বাড়িতে পাওয়া গেছে? নাজিমের বাড়ি। ওর বউ, ওর বউর ভাই আর ওর স্বামী যখন হত্যা করে যখন টানতে টানতে নিয়ে আসলো, ও মরে গেছে, তখন টানতে টানতে গেটে গাছ নিয়ে আসি। ওর ভাই যে ভাই দৌড় মারছিল এখন ধরে নিয়ে আসলাম। ওর নাম হচ্ছে মোমেন। ওকে ধরে নিয়ে আসলাম বাড়ি থেকে কুদ্দুস কাকার ওখান থেকে। আপন ভাই মারা গেছে? আমার আপন ছোট দাদার ভাই। কি মনে করছেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে? একদম পরিকল্পনা ভাবে, মানে পুরো 4 জনে ওর সাথে পরকীয়া। হ্যাঁ, 4 জনে হত্যা করে জোড়া। বোর ভাই। আপনারা কি পুলিশের কাছে কোনো আসামি শপথ করছেন এখনো? জি, 4টি। নাজিমের ভাইয়ের নাম জয়নাল, একটা আমেরিকা। আসামি কি ধরা পড়ছে? একজন অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, 2 জন। হ্যাঁ, নাজিম। নাজিমের নাম কি? নাজিম আর একটা কি নাম জানো? এটা নাজিম আর মমিন। নাজিম আর মমিন। কুষ্টিয়াবাসী ইকবাল কুষ্টিয়া ফুলতলা এলাকার কুষ্টিয়া টার্মিনালের বাস টার্মিনালের পিছনে ফুলতলা এলাকার বাসিন্দা। তাকে নাজিমউদ্দিনের বউয়ের সাথে পরকীয়া থাকা কথা জানতে পারেন নাজিমউদ্দিন সহ তার এলাকার লোকজন। এইভাবেই তাকে মেরে বাসার সামনে ফেলে রেখেছিল। পরে স্থানীয়রা খবর পেয়ে পুলিশকে জানালে পুলিশ প্রশাসন, কুষ্টিয়া মডেল থানা পুলিশ প্রশাসন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিক নির্দেশনায় এসআই নজরুল, এএসআই অনুপ সহ সঙ্গীয় ফোর্স সহ সেই লাশ কিন্তু উদ্ধার করছে এবং লাশটি ওসি তদন্ত। এই ইকবালকে কিন্তু পরিকল্পিতভাবে হত্যা করেছে জানিয়েছেন তার আপন ভাই নাজিমউদ্দিনের ওয়াইফের সাথে পরকীয়া থাকার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন তার লাশটি কিন্তু পুলিশ কুষ্টিয়া মডেল থানার ওসি তদন্ত, ওসি অপারেশন সহ ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানার নেতৃত্বে কিন্তু পুলিশের যে টিমটি এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এই লাশটি উদ্ধার করতে সক্ষম হয়েছেন এবং 2 জন আসামি কিন্তু তাৎক্ষণিক গ্রেপ্তারও করেছেন। এমনকি আমাদেরকে সদর থানা পুলিশ আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ফুলতলা বাস টার্মিনালের পিছনের এখন যে চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি। হয়তো আদর্শপাড়া বাস টার্মিনালের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাশ উদ্ধার হওয়া থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন এলাকার চিত্র এটি। এলাকার সাধারণ মানুষের উপচে পড়া ভিড় প্রিয় হত্যার বিরুদ্ধে কিন্তু তারাও প্রতিবাদ জানিয়েছেন। যে যেখানে পরকীয়া ছিল সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তাদের কাছে অভিযোগ করলে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন আদর্শপাড়া বাস টার্মিনাল পিছনের মানুষের উপচে পড়া ভিড়। এখানে কিন্তু এই ইকবালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং কুষ্টিয়া মডেল থানা পরবর্তীতে 2 জনকে গ্রেপ্তার করে এবং বর্তমানে আরেকজন মহিলাকেও কিন্তু গ্রেপ্তার করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের আমি আপনাদেরকে দেখাবো কুষ্টিয়াবাসী সহ দেশবাসী কুষ্টিয়া মডেল থানার যিনি ওসি তদন্ত মহোদয় আছেন। আপনি তো কুষ্টিয়া মডেল থানার ওসি তদন্ত, আপনার এই যে ইকবাল হত্যা যেটা 3 জন আসামি গ্রেপ্তার করছে, এটি বলবো আপনার মডেল থানা পুলিশ আপনাদের জন্য আপাতত 3 জন। এই ইকবালকে হত্যা করা হয়েছে তো নাজিমের বাড়িতে,
এমনটি আমরা খবর পেয়েছি এবং তার যেটা পরিবারের আমাদের দাবি। আপাতত উপস্থিত পাওয়া গেছে, নাজিমের বাড়ি থেকেই তাকে হাসপাতালে নিয়ে গেছিল। জি। এখন কি লাশ উদ্ধার করে পোস্টমর্টমে হ্যাঁ, পাঠাচ্ছে? লাস্টে পোস্টমর্টম হবে, তারপর পরবর্তীতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে। ব্যবস্থা নিতে হবে। জি, থ্যাংক ইউ। প্রিয় কুষ্টিয়াবাসী, আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া মডেল থানার ওসি তদন্ত জানিয়েছেন যে ইকবালের লাশ উদ্ধার করে আমরা পোস্টমর্টম ঘরে পাঠাচ্ছি। পোস্টমর্টম রিপোর্ট আসার পরে এবং যে 3 জন আসামিকে জিজ্ঞাসাবাদ করার জন্য গ্রেপ্তার করা হয়েছে তার নেওয়া হয় সুসাইড করতে। 3 জন গ্রেপ্তার না মহিলা সহ? জিজ্ঞাসাবাদের জন্য জিজ্ঞাসাবাদ। এই বাড়ি কয়তলা লাশ পাইছে ভাই? আপনি তো মডেল থানা পুলিশ, আপনি কি লাশ কয়তলা থেকে উদ্ধার করলেন? লাস্ট কোন বলছে আমি দেখে নামছিলাম না, পরে আছি নিচতলা থেকে ঘটনা নিচে শুনেছেন কিছু? আপনারা কয়জন আসামিকে গ্রেপ্তার করছেন? গ্রাম স্বাধীন হয় না, আমি এবার আসলাম। প্রিয় কুষ্টিয়াবাসী, এই বিল্ডিংয়ের দোতলা থেকেই কিন্তু ইকবালের লাশ উদ্ধার করেছেন কুষ্টিয়া মডেল থানা পুলিশ। স্থানীয়রা খবর পাওয়ার পরে পুলিশে খবর দেওয়ার পরে কিন্তু পুলিশ এসে নিচতলা থেকে এই 4তলা বিল্ডিংয়ের নিচতলা থেকে কিন্তু এই লাশটি উদ্ধার করেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নাজিম উদ্দিন ছিল তার বোর সাথে পরকীয়ায় সম্পর্ক থাকার কারণে কিন্তু এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন নাজিম উদ্দিন সহ তার একাধিক লোকজন। আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া বাস টার্মিনালের পিছনে যে আদর্শ পাড়ার চিত্র, মানুষের উপচে পড়া ভিড় ইকবালের লাশ দেখার জন্য কুষ্টিয়া মডেল থানা সহ আশপাশের স্থানীয় জনতার ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পরিকল্পিতভাবে ইকবালকে হত্যা করা হয়েছে এমনটি জানিয়েছেন ইকবালের ভাই এবং ইকবালের পরিবার। এবং এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত থাকায় 3 জনকে সন্দেহ করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইকবালের পরিবারের দাবি, কিন্তু ইকবালের ভাই যে বড় ভাই তিনি কিন্তু বারবারই আমাদেরকে বলেছেন যে তার ভাইয়ের সাথে নাজিম উদ্দিনের বউয়ের যে পরকীয়া ছিল তারই জের ধরে আজকে আমার ভাইকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে, এমনটি জানিয়েছেন মৃত ইকবালের ভাই। আপনারা দেখতে পাচ্ছেন বাস টার্মিনালের পিছনে আদর্শ পাড়ার যে বর্তমান চিত্র আমি আপনাদেরকে লাইভে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা এই হত্যাকাণ্ডর যে মূল হোতারা তারা কিন্তু 3 জনকে তাদের 3 জনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বাড়ি, যে বাড়িটির নিচতলায় পাওয়া গেছে ইকবাল হোসেনের লাশ। প্রিয় কুষ্টিয়াবাসী সহ দেশবাসী, আমি সম্পূর্ণ লাইভ দেখানোর চেষ্টা করেছি এবং যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। পরকীয়ার জেরে বলি হলেন ইকবাল হোসেন, এমনটি কিন্তু জানিয়েছেন স্থানীয়রা, পুলিশ প্রশাসন ও ইকবালের পরিবার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।